অনেক আগে এসপিসিতে 13টা আইডি করছিলাম, মোটামুটি অনেক টাকা ইনভেস্ট করছি এখানে। 9,200 টাকার মতো একটা মামাতো বোনকে ইনভেস্ট করাইছি। তার ছিল 17,000 টাকার মতো। তো যাই হোক, মামাতো বোনের টাকা পয়সা আছে, মাফ করে দিয়েছে মাগার। আমি 13টা আইডির জন্য ভাই জ্বলতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মাসুম বিল্লা টাকা পাইতেছে, দাঁড়িয়েলা টাকা পাইতেছে, এই দাঁড়িয়েলা টাকা পাইতেছে, লাখ লাখ টাকা পাইতেছে, কোটি টাকা বিজয় হইতেছে লটারির মাধ্যমে। অথচ আমরা 13টা আইডির টাকা পাই না, অথচ রহিম মিয়া টাকা পায় না, করিম মিয়া টাকা পায় না। ভাই এরা টাকা পাচ্ছে, আমার কেন জ্বলে? আমার কেন জ্বলে? কারণ আমি তো এখানে ইনভেস্ট করছি। তো এখন এই দাড়িওয়ালা মোল্লাগুলা চামচামি করে করে কেমনে কেমনে জানি টাকা পয়সা বাইর করতেছে। তো যাই হোক, এখন বর্তমানে কিন্তু আমি খবর নিয়ে দেখলাম তারা ব্যবসা করতেছে নতুনভাবে। তো নতুনভাবে যে ব্যবসা করতেছে, এটা করতেছে ধরুন একটা নতুন কোম্পানি, এবং কি আলামিনটাও নতুন হয়ে জন্ম নিছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, আমরা যে আগে যারা ইনভেস্ট করছি, আমাদের টাকাগুলো কই? আমাদের টাকাগুলো তো আমাদেরকে দিতে হবে, বুঝে দিতে হবে, তাই না? তো এখন যে নিয়মে ব্যবসা করতেছে, আমি নিয়মটাও জানছি। এরা হচ্ছে প্রোডাক্ট দিতেছে, কোনো রকমের টাকা পয়সা ইনভেস্ট নাই। 650 টাকা না কত যেন লাগে, কারো না কারো মাধ্যমে এখানে জয়েন হইতে হয়, এবং কি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে হয়, সেই প্রোডাক্টটা এজেন্টের মাধ্যমে অর্ডার দিতে হয়। তো সেম টু সেম আগের মতোই এজেন্টের মাধ্যমে। আলামিন প্রধান সরাসরি কোনো টাকা পয়সা নেবে না, এবং কি সরাসরি কোনো প্রোডাক্টও দিবে না। এজেন্ট টু এজেন্ট, এবং কি এজেন্ট টু কাস্টমারের মাধ্যমে প্রোডাক্ট আসবে। তো এখানে কেউ কেউ আছে আগে টাকা নিয়ে নেয়, কেউ কেউ আছে কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠাই দেয়। পণ্য পাওয়ার পরে টাকা দিতে হয়। তো পণ্যটা মান ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, সেটা বড় বিষয় নয়। তো এখন কথা হচ্ছে, আগে টাকা দিয়ে দিতে হয়, বাসার ভিতরে যে ডেলিভারি ম্যান এসে পণ্য দেয়, এরা হচ্ছে শুধুমাত্র পণ্য কিনছি, টাকা দিছি, তার সাথে লেনদেন শেষ। আর আলামিন প্রধান যে সিস্টেমটা চালু করছে, এটা হচ্ছে তার সাথে নাকি আমরা বিজনেস করতেছি বা বিজনেস করব, সেই জন্য কিছুটা দিবে, পয়েন্ট দিবে। সেই পয়েন্টগুলা আবার উইথড্র দেওয়া যাবে, 200-300 টাকা, 20 টাকা, 50 টাকা, এইভাবে নেওয়া যাবে। অনেকে কিন্তু নিতেছে, যারা হচ্ছে আগে 7 স্টার ছিল বা আগে দালালি করতে, এখনো দালালি করতেছে, তারা নিতেছে অলরেডি। আর যারা হচ্ছে লক্ষ লক্ষ টাকা বিজয় হচ্ছে, এগুলো ভাই আমার বিশ্বাস হইতেছে না, একদম বিশ্বাস হইতেছে না। আপনাদের বিশ্বাস হচ্ছে কিনা জানি না, এগুলো সম্পূর্ণ সাজানো। যদি বিশ্বাস হইতো, ধরুন তারা 10 জন নাকি 15 জনকে দেখাইছে যে এরা নাকি 1 লক্ষ টাকা করে পাইছে, নাকি বিজয়ী। আসলে বিস্তারিত তেমন আমি তাদের গ্রুপে থাকি না, আমার জলে ভাই, শুধু জলে 13টা আইডি ভাই। আচ্ছা যাই হোক, এখন যদি 15 লাখ টাকা সে বিজয়ী হয়ে তারা যদি দিয়ে থাকে, এই 15 লাখ টাকা বিশ্বাস করেন, ছোট ছোট যারা আমার মতো লাফালাফি করতেছে, এরকম মনে হয় 100 জনকে দিয়ে বিলি করতে পারতো, তাহলে তার 100 জন পুরনো গ্রাহক ক্ষতিপূরণ বুঝে পাইতো। অথচ এই নিমুখ হারাম, কেমন ব্রেন, কেমন জ্ঞান, কোন মন মানসিকতা নিয়ে চলে, তার মৃত্যুর কোনো ভয় নাই। আবার দেখি হাদিসও বলে, সে কেন মানুষের এই পুরনো টাকা দিচ্ছে না? আগে কি সে টাকাগুলো নেয় নাই? কার টাকা দিয়ে এখন সে ব্যবসা দাঁড়া করাইতেছে, এটা কি তার মাথায় আসে না? আর যারা এখন নতুন করে দাড়ি রাইখা সামসামি করতেছে, এরা হচ্ছে মানে পুরোপুরি কাতারে পড়ে। কারণ তার একজন অন্য ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও সে আবার এই প্রতারককে সাপোর্ট করতেছে। এখন আমার কথা হচ্ছে, ব্যবসা সবাই করার অধিকার আছে, ব্যবসা করুক, এবং কি দালালি করার অধিকার সবার আছে, করুক। কিন্তু যারা আগে টাকা পাইবে, তাদের টাকা বুঝাই দেওয়া, ব্যবসা করুক, না হলে সে একবারে যা খুশি তাই করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যতদিন টাকা পাবো, ততদিন আমরা কথা বলে যাব। আর লাস্ট কথা হচ্ছে, তা আলামিন প্রধানের যে প্রোডাক্টগুলো, এগুলা কিন্তু রেট সম্পূর্ণ বেশি ধরা হচ্ছে, এবং নিজস্ব মন করা রেট দিচ্ছে। যে প্রোডাক্টগুলো, এগুলা মান ভালো হতে পারে, খারাপও হতে পারে। এখন কইয়ের তেল দিয়ে কই বাজার ব্যবস্থা করতেছে। আর যে পয়েন্টগুলা, সেটা মনে করেন আপনার কাছ থেকে বেশি দাম যেহেতু প্রোডাক্টের নিচ্ছে, এই পয়েন্টগুলো আবার উইথড্র দিচ্ছে, ঘুরে ফিরে তার প্রোডাক্টটাও সেল হচ্ছে, এবং কি আপনার পুরনো পয়েন্টগুলোও সে উঠে নিচ্ছে। তার মানে আপনি তার কাছ থেকে টাকা বুঝে পাচ্ছেন, আর সেও দায়মুক্ত হয়ে যাচ্ছে। নিয়ম হচ্ছে এটা। আর বর্তমান সিস্টেম, একটা এনআরই দিয়ে একটা আইডি, একজন গ্রাহকের একটাই আইডি হবে, বেশ ভালো কথা। কিন্তু অনেকের 200-300 আইডি আছে, সেই আইডিগুলোর ব্যালেন্সগুলা, একটা আইডি যে আইডি বর্তমানে হবে, ওই আইডিতে নাকি আনা যাবে। আর আনা গেলে আপনি প্রোডাক্ট কিনতে কিনতে যে বাড়তি টাকাটা আপনি দিবেন, ধরুন আমার একটা বেনসন সিগারেট লাগবে, সিগারেটটার দাম হচ্ছে 18 টাকা, সে আমার কাছ থেকে নিবে 20 টাকা। কারণ হচ্ছে এটা এসপিসি বেনসন নাম হবে, আর বাইরে থেকে যেটা নিবে ওটা হচ্ছে লোকাল বেনসন, ওটা হচ্ছে লন্ডনের। আর এসপিসিটা হচ্ছে ধরেন আমেরিকার এসপিসি বেনসন।
তো এসপিসি বেনসন যেহেতু নিব তাহলে এটা অবশ্যই 20 টাকা দিতে হবে। তা আমাকে তাকে 18 টাকা পরিশোধ করতে হবে বাজার মূল্য হিসেবে। আর যে 2 টাকা বেশি ওইটা হচ্ছে পয়েন্ট হিসাবে আমার আইডিতে জমা থাকবে, আর আমি ওই 2 টাকা আমার আগের পুরনো টাকা তুলতে পারবো। এখন আপনি এবার মতামত কমেন্ট বক্সে জানান, কইয়ের তেল দিয়ে কই বাজছে কিনা, তেল কম বাজা মশমশা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।